এটা বড় ট্রেন, 4 জন থাকতে পারবে। এখানে হচ্ছে প্যাকেজ সিস্টেম, না? আর টয়লেটটা ওই যে দেখছেন, তাহলে একে টয়লেট ব্যবহার করতে হলে ওখানে যেতে হবে। আচ্ছা, এই ট্রেনটা আর কি কত ফেয়ার? এটাও 1000 টাকা? আচ্ছা, এটাও কিন্তু আর কি ওদের প্যাকেজের মধ্যে 1000 টাকা। এবার আপনি 2 জন আসেন, 3 জন আসেন, আপনাকে কিন্তু প্যাকেজ হিসাবে পয়সা দিতে হবে। আর এদের ঘর ঠিক করছে ওপরে, নতুন কনস্ট্রাকশন ঠিক আর কি হয়ে আর কি গিয়েছে। ওগুলো নিতে পারেন। ওগুলো কি আছে? চলো, এই যে ঘরগুলো আছে, কটেজগুলো, এটা একদম টিপটপ এবং আর কি নতুন, সবে এরা করেছে। আপনাদের টয়লেটটা আমি দেখাচ্ছি। সমস্ত নতুন, কোনো অসুবিধা নেই। এটার ফেয়ার কত বাবা? এটা 1300 টাকা হচ্ছে পার ডে, পার হেড 1300 টাকা। হ্যাঁ, 1300 টাকা। 1300 টাকা। এটা হচ্ছে 1300 টাকা পার ডে। সেখানে 3টে করে বেড আছে, সেখানে আপনি 4 জন আসলে থাকতে পারবেন, কিন্তু সে প্যাকেজ হিসাবে কিন্তু 1300 টাকা করেই দিতে হবে। 4 জন থাকে, কিছুটা কনসেশন করা হয়। হ্যাঁ, একটা রুমে যদি 3 জন থাকে, বলো। একটা রুমে যদি 3 জন থেকে যায়, কিছুটা কনসেশন করে দেওয়া হয়। না, কীরকম কনসেশন করবে সেটা তো 1200 টাকা করে দেবে। হ্যাঁ, পার হেড 1200 করে দেওয়া যাবে যদি 3 জন। পার হেড আর কি 1200 টাকা। আচ্ছা আচ্ছা, তাহলে তো এদের মুখে শুনলেন। যদি 3 জন থাকে তাহলে হচ্ছে 1200 টাকা পার হেড। আচ্ছা, কষ্ট করে যদি 4 জন থাকে তাহলে কত পড়বে? নেগোশিয়েট, ওই সময় নেগোশিয়েট করে। আচ্ছা, মানে ওটা সময় সাপেক্ষে নেগোশিয়েট করে তখন একটা সে অ্যাডজাস্টমেন্ট করে দেওয়া হবে। ঠিক আছে। আচ্ছা, তোমাদের এটা কি নাম? আমাদের এটা মৌসুমী আইল্যান্ড ড্রিমল্যান্ড বিচ ক্যাম্প। হ্যাঁ, হচ্ছে রিসর্টের নাম ড্রিমল্যান্ড বিচ ক্যাম্প। আচ্ছা, সামনে তো তোমাদের বোর্ড আছে এবং ফোন নাম্বারও আছে, তাই তো? আচ্ছা, সামনে বোর্ড আছে, ফোন নম্বর আছে। যদি কেউ আপনারা বুকিং করতে চান, অনলাইনে আমাদের হচ্ছে গুগলে খোলা আছে, ওয়েবসাইট খোলা আছে, আপনারা অনলাইন থেকে বুকিং করতে পারেন, সেরকম সুবিধাও আছে। ধরো একটা গ্রুপ আসলো 15-20 জন, তখন তোমরা কিভাবে এটা করবে? ম্যানেজটা কিভাবে করবে? এরা যদি খাওয়া দাওয়া করবে বা একটা গ্রুপ আসবে, নিশ্চয়ই ওদের কোনো কনসেশন একটা হবে। 15-20 জন একটা গ্রুপ আসলো, আমাদের এখানে 15-20 জন কেন, 50-60 জন, 70 জন অবধিও আমাদের এখানে গ্রুপ আছে। আচ্ছা। সেই অনুযায়ী আমরা গ্রুপ অনুযায়ী আমরা স্টাফ লাগাই, কুকম্যান, যা ওই গ্রুপের যা রিকোয়ারমেন্ট থাকে, যে হ্যাঁ, কোনো মেনু আলাদা আলাদাভাবে লাগবে কিনা, বা চিকেনের জায়গা মটন বা যাই আলাদা মেনু লাগুক, আমরা সেটা ম্যানেজ করি। আচ্ছা, ওটা কি রেটের মধ্যে রেখেছো বাবা? আচ্ছা, আমরা হচ্ছে রুম নিচ্ছি, আমরা হচ্ছে 1300 টাকা করে পার হেড পার ডে, আর টেন্ট নিচ্ছি 1000 টাকা করে পার হেড পার ডে। আচ্ছা, আচ্ছা, এবার আমাদের হচ্ছে মানে গ্রাউন্ড ফ্লোর ছাড়াও উপরের ফ্লোরের রুম আছে। ওই রুমটার রেট 100 টাকা আমরা বেশি নিচ্ছি, এটা হচ্ছে 1400 টাকা পার হেড পার ডে। আচ্ছা আচ্ছা। আর তোমাদের তো ট্রিট থেকে আরম্ভ করে ডিনার পর্যন্ত। হ্যাঁ, ওয়েলকাম ড্রিঙ্কস থেকে হ্যাঁ। ডিনার, ওয়েলকাম ড্রিঙ্কস, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, ডিনার, নেক্সট ডে হচ্ছে ব্রেকফাস্ট। ঠিক আছে, থ্যাংক ইউ।
এটা হচ্ছে একটা টোটো স্ট্যান্ড, কিন্তু মৌসুমে আমরা যেখানে আইল্যান্ডে আছি সেখানে কিন্তু পার্টিকুলার কোনো টোটো স্ট্যান্ড নেই। রিজার্ভ করে এখান থেকে যেতে হবে বা ওখানে ফোন করে দিলে এটা গিয়ে নিয়ে আসবে। আর তা নাহলে পায়ে হেঁটে 1 কিলোমিটারের মতো এখানে এসে আপনাকে টোটোটা ধরতে হবে। আর তা নাহলে যেই লজে আছে সেখান থেকে ওরা ফোন করে দেবে, 125 টাকা করে দেবে, ওখানে গিয়ে আপনাদের পিক আপ করে দিয়ে আসবে। আর এখানে আসলে পরে 25 রুপিস এটা, কিন্তু আপনাকে পায়ে হেঁটে আসতে হবে, যেহেতু ওখানে গাড়ি রাখার কোনো জায়গা নেই বলে এরা এখানে স্ট্যান্ডটা করেছে। এরা সব রিজার্ভ করে সব আর কি যাচ্ছে, যার জন্য পায়ে হেঁটে এখানে এসে তারপরে এখান থেকে ধরতে হবে। এই ভ্যান আছে রে, সাইড করো। কিন্তু এদের উচিত ছিল কিন্তু যেসব আইল্যান্ডে আমরা থাকি সেখানে নিয়ারেস্ট কোথাও এক জায়গায় স্ট্যান্ড করা। কেন স্ট্যান্ড না করলে এই যে 125 টাকা করে শেয়ারে এদের সাথে যেতে হবে, এটা একটা জুলুমবাজি। আচ্ছা স্যার, আপনি যে এখানে আসলেন জম্বুদ্বীপে, এখানে এসে কী অভিজ্ঞতা হলো এবং কী দেখলেন? এই যে কলকাতার থেকে এত পয়সা খরচ করে আসছেন, কী দেখলেন? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, দেখার মতো কিছুই নেই। আচ্ছা আচ্ছা, মা এই যে এখানে আসলেন মৌসুমী দ্বীপ, এখানে এসে কি অভিজ্ঞতা হলো, কি দেখলেন? এখানকার কালচার, হ্যাঁ এখানকার সোশ্যাল স্ট্যাটাস এগুলো আমি দেখলাম। হ্যাঁ, এছাড়া ওই ম্যানগ্রোভে হেঁটে হেঁটে আরেকটু থাকলে হয়তো আরেকটু ওই আচ্ছা, ভালো হতো। আমার ভালোই লেগেছে। আচ্ছা, একদিনের জন্য যথেষ্ট ভালো, একদিনই ঠিক আছে। হ্যাঁ, হ্যালো, এখানে এসে তোমার কি অভিজ্ঞতা হলো? ভালো লাগলো, একদমই ঘোরার জায়গা। ফ্যামিলি নিয়ে আসা যেতে পারে, একটা দিন রিল্যাক্স করার সব বিচ রয়েছে। তোমার মা একই। হ্যালো ম্যাম, তুমি একদিনের জন্য ভালো, আর গ্রামটা দেখার মতো আর কি, গ্রাম বাংলা দেখার জন্য এখানে আসা। থ্যাংক ইউ। তোমার আমার কাছে যেহেতু এখন দুপুর, তাই লোক সংখ্যাও এখন কম আছে। তো সকালবেলা এবং বিকালবেলার দিকে ভিড়টা বেশি হয়। এখন তো জল চলে গেছে অনেক দূরে, এখন কিছু লোক শুধু আছে।
তো বকখালি খারাপ লাগবে না আপনাদের কাছে, আসতে পারেন। এটা দিন গিয়ে দিন আসা যাবে, কলকাতায় ব্যাক করতে পারবেন। যারা মনে করেন জম্বুদ্বীপ একটা নাইট কাটাবেন, তারা আগে চলে যাবেন জম্বুদ্বীপে। জম্বুদ্বীপ থেকে এক নাইট স্টে করুন, করে সকালবেলা আপনারা রওনা দেন, বকখালি চলে আসুন। একদম জম্বুদ্বীপ মানে মৌসুমী দ্বীপ থেকে বকখালি আসতে কোনো রকম আপনার অসুবিধা হবে না। এখানে ঘুরে টুরে আবার কলকাতায় আপনি ব্যাক করতে পারবেন। কলকাতা স্টেট বাস আছে, পাবলিক বাস আছে, 10 মিনিট অন্তর অন্তরে ছাড়ছে, তাতে আপনার সুবিধেই হবে। ডাব সবচেয়ে ভালো, শরীরও ঠান্ডা থাকবে। যাদের প্রেশার আছে তাদের প্রেশারের থেকেও মুক্তি পাবে। ডাবের জল অনেক উপকারী, সেটা আপনারা জানেন।